আমাদের নেতা তারেক রহমান গতকাল বাংলাদেশে ভার্চুয়ালি প্রোগ্রাম করেছে। আমাদের নেত্রীও অসুস্থ অবস্থায় আমাদেরকে বাণী দিয়েছে, দেশে সহিংসতা করা যাবে না, ভাতৃত্ববোধ বজায় রাখতে হবে। আমাদের কথা হলো হিন্দু মুসলিম ভাই ভাই বাংলাদেশকে সুন্দর লক্ষ্যে আগামী দিনে এগিয়ে নিয়ে যাবে। এটা থেকে ইনশাল্লাহ আমরা সবাই একমত। আমি জসিম ভাইয়ের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। আর আপনারা নিজের মুখে বলেন যে আপনাদের কোনো ঝামেলা আছে কিনা। যদি থাকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সব রকমের ঝামেলা সলিউশন করার চেষ্টা করবে। সামনে যদি হয় ইনশাল্লাহ, যদি আশা করি আল্লাহর রহমতে হবে না। আমার নাম সুকুমার আদি শিব মন্দির এখন 5ই আগস্ট যে গণ অভ্যুত্থান হলো সেটা পতন হলো পতনের পর আপনাদেরকে হুমকি দেওয়া অপরাধীদের ঘটনা মন্দির ভাঙচুর করা বিগত 15 বছর 16 বছরে সেখানে শাসন হলে আপনারা কি কোনোবার আক্রান্ত হয়েছে? না না আক্রান্ত হন বেগম জিয়া শাসন অনিরাপদ ছিলেন না। ভারতীয় গণমাধ্যমগুলো মাঝে মধ্যেই প্রোপাগান্ডা ছড়াচ্ছে যে বাংলাদেশের হিন্দুরা যেখানে হয় এখানে করতে পারে, আমরা এখানে নিরাপদ। আপনারা নিজেদেরকে নিরাপদ আছে। আপনার নাম কি? এই শিব আদি মন্দিরে আপনার কি না দায়িত্ব আছেন? আপনি নিজেকে নিরাপদ মনে করেন? নিরাপদ আমরা এলাকায় কোনো সমস্যা হচ্ছে না, কোনো সমস্যা। আপনার পরিচিত বলেন। আমি গাজী সাইদুল ইসলাম ইমরান, ব্রাহ্মণপাড়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক। আপনি এখানে কি কারণে আসছেন? এখানে আমাদের কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব, ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী জসিম ভাই আমাদের টিম পাঠিয়েছে আমরা আমাদের খোঁজখবর নেওয়ার জন্য, বিভিন্ন অসুবিধা তাৎক্ষণিক যোগাযোগ করানোর জন্য। যতগুলো মন্দির আছে ঘুরে ঘুরে দেখতেছি, আমরা সব জায়গায় ঘুরে ঘুরে দেখতেছি। তাদের নিরাপত্তা নিশ্চয়তার জন্য কাজ করে যাচ্ছে তাদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য আমরা চেষ্টা করতেছি এবং কাজ চালিয়ে যাব যতক্ষণ পর্যন্ত বাংলাদেশ একটি সুস্থ ধারা না আসে। আর ইনশাল্লাহ খুব শীঘ্রই আজকে 8টার দিকে গ্রহণ করার কথা, পরবর্তীতে প্রশাসনিক জমে করবে। মুহূর্তে আমরা নিজেরাই তাদের দায়িত্ব আমরা থাকবো নিয়োজিত, তাদের পাহারা দেবো। সবসময় আমাদের মন্দিরের পাশে আমরা সবসময় আমাদের এলাকার মানুষ মুসলমানরা সবসময় পাহারা দিয়ে রাখছে, এখনো পাশে আছে, অদূর ভবিষ্যতেও পাশে থাকবে, তাদের কোনো ঝামেলা হবে না। আমার সাথে যোগাযোগ করবেন। আমরা উপজেলা থেকে এসেছি, আমার সাথে আছে আমার গাজী সাইদুল ইসলাম ইমরান আছে, সাংবাদিক সাহেব আছে, অনিক আছে, আমরা অনেকেই আসছি। আমরা প্রত্যেকেরই আমাদের দায়িত্ব হলো আগামী নির্বাচন পর্যন্ত, বর্তমান কেয়ারটেকার গভর্নমেন্ট আজকে শপথ পড়বে, আমরা চেষ্টা করবো ইনশাল্লাহ এই স্বৈরাচারী শাসন চলে গেছে, আগামী দিনগুলোতে সবার সাথে হিন্দু মুসলিম ভাই ভাই বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাই, এটাই হবে আমাদের স্লোগান। আমাদের ভ্রাতৃত্ববোধ আমরা বজায় রাখবো ইনশাল্লাহ। আপনারা আমাদের পাশে থাকবেন, আমরা আপনাদের পাশে থাকবো। বাংলাদেশ জিন্দাবাদ, জসিমউদ্দিন জিন্দাবাদ। আমি থানা বিএনপি থানা ছাত্র দলের যুগ্ম সাধারণ সম্পাদক। আপনার বাড়ি এখানে আমার পাশে এই এলাকাতে, এবং যেই দিন স্বৈরাচার সরকার পতন হয়েছে এর পরের দিন আমি আমাদের সমাজের হিন্দু যারা আছে তাদের সাথে আমি কথা বলছি এবং তাদেরকে আমি বলছি যে আমাদের কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপি সদস্য সচিব হাজী জসিম ভাই নির্দেশের আমাকে পাঠানো হয়েছে যে আপনাদের সাথে আমি কথা বলার জন্য, যে আপনাদের কোনো ঝামেলা বা কোনো সমস্যা আছে কিনা, এবং যদি কোনো ঝামেলা হয় বা সমস্যা হয় সাথে সাথে আমাকে জানানোর জন্য আমি সাথে জসিম ভাই।